আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু থ্রি সিস্টার কিচেন ইউএসএ। আজকে আমার রেসিপি রূপচাঁদা ফ্রাই। তাহলে চলুন কিভাবে কি করছি দেখে নিই। প্রথমত আমি রূপচাঁদা মাছগুলো হলুদ লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি মশলা মাখাবো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়ো। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ রসুন পেস্ট। এখন আমি সবকিছু একত্রে মেখে নেব। আমি মশলাগুলো ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি হাফ অ্যান আওয়ার জন্য রেখে দেব। আপনারা চাইলে সাথে সাথে ভেজে নিতে পারেন। তবে মেখে রাখলে মশলাটা মাছের ভিতরে ভালোভাবে যায়। আধা ঘন্টা পর ফিরে এসেছি। এখন আমি রূপচাঁদা মাছগুলো ফ্রাই করে নেব। ভেজে নেওয়ার জন্য আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 1/2 কাপ তেল। এখানে তেল দেওয়ার পর তেলটা গরম করে নিয়েছি। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি দুটো করে ভেজে নেব। ছোলো করে দিয়ে আমি মাছগুলো ভেজে নেব। তাহলে মাছের ভিতরে মশলাটা ভালোভাবে যাবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন আমি ঘুরিয়ে দিচ্ছি। ঘুরিয়ে দেওয়ার পরে আমি অপর পাশে সেমভাবে বেশ কিছুক্ষণ ভেজে নেব। দেন আমি মাছগুলো ভেজে নিয়েছি। এখন আমি উঠিয়ে বাকি মাছগুলো সেমভাবে ভেজে নেব। দেন আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি। এখন আমি সবগুলো মাছ উঠিয়ে রেখে এখন পেঁয়াজটা বেরেস্তা করে নেব। আমি 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। এখন আমি বেশ কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজগুলো ভেজে নেব। বেশ কিছুক্ষণ পেঁয়াজ ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পর আমি 1-2 মিনিট ভেজে নেব। এখন আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের কলি। এটা আমার গার্ডেনে হয়েছিল। এটা আমি ডিপ ফ্রিজে কেটে রেখে দিয়েছিলাম। ওখান থেকে আমি কিছু পরিমাণে বের করে দিয়ে দিয়েছি। এক মিনিট ভেজে নেব। পেঁয়াজের কলিটা দেওয়ার পর আমি 1 মিনিট ভেজে নেব। আমি অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ। কিছু দেওয়ার পরে আমি 2-3 মিনিটের মতো ভেজে নেব। দেন আমার ভেজে নেওয়া ডান। এখন আমি মাছের উপরে দিব। এখন আমি মাছের উপরে দিয়ে দিচ্ছি। আমি ফিশ ফ্রাইটা রেডি করে নিয়েছি। তো আপনাদের যদি এই ফিশ ফ্রাই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।